আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট অনলাইন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লোকে সরাসরি লাইভ সংযুক্ত হয়েছি, ক্যামেরার পিছনে আছে আমি সারওয়ার। আমি এই মুহূর্তে আছি লন্ডন সেন্ট্রাল এবং আপনাদের দেখাইব যে সন্ধ্যার পরপরও লন্ডন শহরের রাস্তাঘাটে খারাপ আর যায়। আগে থেকে কিছু মানুষ থাকেন আর তার পাশাপাশি আরও কিছু বিভিন্ন ক্যাটাগরির মানুষরা রাস্তাঘাটে নামিয়ে আইন এবং এতে করে গরম হয়ে যায় কি লন্ডন শহরের প্রত্যেকটা অঞ্চল। আজকে শুক্রবার, সুতরাং বুঝতেই পারা যে শুক্রবার এবং শনিবার আইলে এমনিতেই এটা একটা অতিরিক্ত আনন্দের দিন তাদের লাগি। কারণ লাগি আগামীকালকে এবং প্রতিদিন 2 দিন বন্ধ থাকে সরকারিভাবে। সে কারণে শুক্রবার সন্ধ্যা থেকে নিয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন সরগরম থাকে লন্ডন শহর। আর যে কারণে আমরা বিভিন্ন সময় লন্ডন শহরের বিভিন্ন অঞ্চল আমরা আপনাদের দেখাইছি, এরিয়া দেখাইছি। আজকে দেখতে থাকা আমি আপনাদের বেশ কিছু জিনিস দেখাইব লন্ডন শহরের ভিখারি থেকে শুরু করিয়া ভিজিটার পর্যন্ত। কে কী অবস্থায় রাস্তার মধ্যে আছে, কে কোন দিকে যার, তার একটা প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তবে তার আগে আপনারা কে কোন জায়গা থেকে আমরা সরাসরি এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন একটু জানাইবা। শহর কেন্দ্রিক এই লাইভটা যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই আপনি তোর ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজন তাদের লোক এটা শেয়ার করে নিবা। কারণ সৌন্দর্যের কোনো শেষ নেই, সীমাহীন সৌন্দর্যের মধ্যেই এই পৃথিবী লুকাইয়া আছে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত সৌন্দর্যগুলো খুঁজে খুঁজে বের করতে হয় এবং একে অন্যের সামনে সেটাকে উপস্থাপন করতে হয়। সৌন্দর্যের মধ্যে আবার বিভিন্ন মুখী সৌন্দর্য আছে। সূর্যমুখী ফুল থেকে নিয়ে গেন্দা ফুল পর্যন্ত সবই সৌন্দর্য আছে, কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ফুল কিংবা মানুষ কিংবা যে কোনো সৌন্দর্যের আলাদা আলাদা একটা রূপরেখা। আজকে সেই রূপরেখাটা দেখাইবার লাগিও আমি মূলত রাতের লন্ডনের চিত্র নিয়ে এই পর্যায়ে আমি আপনাদের সামনে আইছি এবং দেখাই। যারা লন্ডন শহর বা আশপাশে আসুন তাদের নিশ্চয়ই জানা আছে যে ফ্রাইডে ইভিনিং থেকে নিয়ে সানডে ইভিনিং পর্যন্ত লন্ডন শহরের ব্যস্ততা কতটুকু থাকে। একদিকে শহরের স্থানীয় মানুষজন স্বস্তির নিঃশ্বাস আর একটু যন্ত্রণা হরাইবার লাগি, একটু আনন্দ করার লাগি শহরের রাস্তাঘাটে নামিয়ে আয়। অন্যদিকে পর্যটক যারা আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারাও কিন্তু বারোই আয়। আপনারা লগে থাকা এই দোকা নর্মালি সাধারণত রাইড যখন হয় তখন এই যে লরি এটা জিনিস নিয়ে আইছে। আর নর্মালি এই জায়গার মধ্যে এই লরিটা অ্যালাউড নাই, কিন্তু এছাড়া কোনো পথ নাই। এখানকার যে সমস্ত দোকানপাট বা শপিং কমপ্লেক্সগুলো আছে এগুলাত আর কোনো অফরোডিংয়ের সুবিধা নাই বিধায় লরিগুলা আসলে লোকাল অথরিটি অ্যালাউ করে যে পেভমেন্টের উপরে তোলার লাগে। যেটা আপনারা দেখতে পারা এই যে ছোট্ট একটা মিডিয়াম সাইজের ট্রাক যেটা জেডি শপ বা টিকে ম্যাক্সোর জিনিসপত্র নিয়ে আসছে। তো সব কিছু এখানে একটা নিয়ম শৃঙ্খলা মানিয়েই চলে। আমরা এটা দেখে কখনোই এটা চিন্তা করার অবকাশ নাই যে হয়তো এটা ইলিগালি পেমেন্টের উপরে উঠে গেছে গিয়ে। রাত্রে 10টার পরে অনেক কিছুই বৈধতা রয়ে গেছে গিয়া। এটার কারণ হইল কি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা আছে বা বলদিয়া হয় অথবা লোকাল অথরিটি যারা আছে তারা যাতে রাস্তার মধ্যে কোনো ধরনের যানজট দেখা না দেয় সেই কারণে পেভমেন্টগুলো গাড়িগুলো তুলে দেয়। কারণ হইলে তুলনামূলকভাবে এই সময় পেভমেন্টের যারা পেভমেন্টের যে সমস্ত পথচারীরা আসুন তাদের সংখ্যা হ্রাস পেতে শুরু করে। দর্শক আপনারা কে কোন জায়গা থেকে আমার লাগে লাইভে যুক্ত হইছেন একটু জানাইবা, লেখিয়া জানাইবা ইনশাল্লাহ। আর আমি আছি
সারোয়ার এই পর্যায়ে যারা আমরা লগে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন, শত শত দর্শনার্থী হল আমরা দেখি আর আমার লগে সরাসরি যুক্ত হয়েছেন। লন্ডন শহরের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক এবং কৃত্রিম দুই ধরনের সৌন্দর্যে ভরপুর আমাদের এই লন্ডন শহর। প্রায় 20 থেকে 25 বছর থেকে এই শহরে থাকার পরে সৌন্দর্য অবলোকন করার পরও এই সৌন্দর্য শেষ নেই। সীমাহীন সৌন্দর্যের মধ্যেই লন্ডন শহর দাঁড়িয়ে আছে পৃথিবীর মানচিত্রে অন্যতম আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান হিসাবে। আপনারা নিশ্চয়ই মিউজিকের আওয়াজ শুনতে পাররা। আমার ডান দিকে আমি একটু ক্যামেরা ঘুরাইয়া অবশ্যই দেখাবার চেষ্টা করবো। এখানে রাতের বেলা অনেক প্রকৃতির মানুষরা বারোয়ায় এ ধোকা পুলিশরাও আছে, তারা গাড়ি ঘোড়া পাশাপাশি সাইকেল দেওয়ার টহলদের এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। আমি দেখতে পারলাম আমার সামনে এক ঝাঁক মানুষ যারা মিউজিক শুনে। আসলে এখানে মিউজিকের পাশাপাশি কোনো ধরনের আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করতে পারে। আমরা এত কাছাকাছি দেখতে পারতাম না, বাট আমি দূরই থেকে একটু দেখাইতে পারবো, কারণ ফেসবুকে অনেক সময় কপিরাইট প্রোটেকশন কারণে মিউজিকের কারণে অনেক সময় লাইভগুলা ডাউন করে দেয়। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার লাগে আসুন দেখো, এই লন্ডন শহরের অলিতে গলিতে এইভাবেই কোনায় কোনায় মানুষজন বাড়াই এসে আনন্দ ফুর্তি করা লাগে। কেউ এইভাবে জমাটবদ্ধ হইয়া বিনোদন উপভোগ করে, কেউ আবার এইভাবে রাস্তার মধ্যে গিয়ে দিয়া রিক্সার মধ্যে বিনোদন করে, কেউ আবার বাসের মধ্যে। বাসগুলো অনেকটাই খালি, আপনারা দেখতে পাররা যে তেমন কোনো মানুষ নাই, একজন দুইজন যাত্রী ছাড়া। কারণ মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে লন্ডন শহরও এই সময়টাতে বাস ট্যাক্সির পরিবর্তে হাঁটাহাঁটি করতে বেশি পছন্দ করে। দর্শক, আমি একটু দ্রুত গতিতে মিউজিকের জায়গাটা ছাড়িয়ে আইতে বাধ্য হইলাম, কারণ হইল কি হয়তো আমরা লাইভও প্রবলেম হইতে পারে। বাট এখান থেকে আমি আপনাদের আবার ব্যাক করে দেখাইতাম যে মানুষের ঢল, এই যে মানুষগুলো সব এদিকে, আর এরা সবও সেন্ট্রাল লন্ডনের দিকে ধাবিত হওয়ার বিভিন্ন পাব, ক্লাব, ক্যাবারেজ সো যাইব, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের পার্টি আছে, হোটেল আছে, মোটেল আছে। এই সমস্ত জায়গা থেকে তারা তাদের আজকের রাতের আনন্দ চিত্ত বিনোদন করব। এই চিত্ত বিনোদন করতে গিয়া আজকে রাতে তাদের অনেক পয়সা খরচ হইব, এটা আপনারা অনেকেই জানেন। এদেশে আজকে হইল কি 30 তারিখ ঢুকি যায় গিয়া, তো জানেন যে মাসের শেষ, আর মাসের শেষ হলে সকলের হাতেই মোটামুটি অনেকেই তাদের বেতন ফাইলেছিল 28 তারিখ 27 তারিখ। এবং সবসময় মনে রাখবা যে শুধু লন্ডন শহর নয়, পৃথিবীর যতগুলোই শহরই এইভাবে সেট আপ হচ্ছে মাসের শেষের দিকে বা শেষের সপ্তাহ যেটা থাকে, এই সপ্তাহটা কিন্তু খুব বেশি ব্যস্ত থাকে, কারণ মানুষজন হাতে পয়সা থাকে, অঢেল পয়সা থাকে, সবাই বেতন পায়, এটাই ধারণা করা হয়। তো আমি যখন একসময় এইভাবে কোনো কোম্পানির কাজ করতাম, সবসময় মাসের শেষের অপেক্ষা করতাম। মাসের শেষ সপ্তাহ যখন আইতো তখন মনে হইতো খুবই নিজেকে উৎফুল্ল প্রফুল্ল আনন্দিত, কিন্তু দুদিন যাইতে না যাইতে আবার নিজে অনেকটাই কষ্টের মধ্যে পড়ে দিতাম। কারণ আমাদের পয়সা অবশ্য তাদের মতো এইভাবে যাইতো না, যে তারা যেভাবে উড়াই নেয় সেইভাবে আমরা নাই, কিন্তু আমরা পয়সা অনেকটা যেভাবে দরকার আত্মীয় স্বজন, খাবার দাবার বিল থেকে শুরু করি, ঘর ভাড়া থেকে শুরু করিয়া ইউটিলিটি বিল সব কিছু মিলাইয়াই কিন্তু পয়সা শেষ হয়ে যেত। এ ধোকা মানুষ দলে দলে এখন এই যে দিকে দেখা, এটা মানুষ গিয়া ঢুকের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলা সারা রাত্রেই এখন খোলা থাকে না, কিন্তু শনিবার এবং রবিবার আইলে, শুক্রবার আইলে 5টা পর্যন্ত খোলা থাকে, কারণ মানুষের সুবিধার লাগে। দর্শক, এটা আজ থেকে 5 বছর আগে করছে। কিছু কিছু লিমিটেড লাইন আছে যেগুলা সারা রাত্রে খোলা থাকে। তো আপনার লগে থাকা আমি আপনাদের আরও দেখাইব ইনশাল্লাহ। আর প্লিজ লাইভটা একটু শেয়ার করে নিবা, যে জায়গা থেকে আমরা লগে যোগ দিচ্ছ। আমি আবারও একটু দেখাই। আজকে আমি জায়গার নাম কইলাম না, বাট আপনারা বুঝতে পারা যে আমি কোন জায়গার মাঝে আছি। লন্ডন শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা যেটা, সেখানে আমি এই মুহূর্তে আছি। দেখতে পারা বাস, মানুষের ভিড়, মিউজিকের শব্দ, সব দিকের দোকানপাটগুলো অনেকটা বন্ধ থাকলো, মানুষের সমারোহ চলাফেরায় মনে হয় যে দোকানপাটগুলো এখন একটা চৌরাস্তার মোড়ও আমি খাড়াইয়া আছি। এই চৌরাস্তার মোড় থেকে যেদিক দিয়ে যাইমু আমি সেদিক থেকে কিন্তু মানুষ আর মানুষের ভিড় অতিক্রম করিয়া যাইতে হইব। আমি চিন্তা করি আর আপনাদের কোন দিকে নিয়ে যাইতাম, কোন দিকে গেলে বেশি বেশি ভিড় হইব। তবে সবসময় আমরা মনে করি যে স্টেশন সংলগ্ন বা নিকটবর্তী
এলাকাগুলা প্রচুর ভিড় থাকে। সুপ্রিয় দর্শক, আজকে আসলে এই যে লন্ডন শহরের এই আনন্দ উল্লাস হাসি তামাশা এবং রাতের লন্ডনে কী ধরনের মানুষগুলা বারোয় আয় তারই তাবৎ চিত্র দেখাইবার লাগি শুধুমাত্র আইসি না, মনের মনে অনেক দুঃখ আছে, মনের মধ্যে অনেক যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাগুলো লাঘব করার উদ্দেশ্যেই কিন্তু আজকে এখানে আসি। এই যন্ত্রণার দুটি যন্ত্রণা আপনি এই মুহূর্তে আপনাদের লগে শেয়ার করবো। অবশ্যই আপনারা লগে থাকা একটু আমি শহরের এই অঞ্চলটা দেখাই দেই। আমার সামনেও আছে মাইক্রোসফট, বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কোম্পানির শোরুম। অনেকেই হয়তো মেসেজ দিরা দর্শক, আমরা এই মুহূর্তে আমি কিছু কিছু মেসেজ দিব, কারণ আপনারা এইটাম সাইদ ওয়াচিং করা, আব্দুল আজিজ ওয়াচিং করা, যারাই আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আপনারা এটা জানাইবা এবং আমরা দেখাইবো আপনাদের আজকের ব্যস্ততম লন্ডনের কিয়দাংশ, যে সমস্ত অঞ্চল দেখলে আপনারা বুঝতে পারবা লন্ডন কী পরিমাণ ব্যস্ত। তো যে কথা শুরুর দিকে ফাত আসলাম সেটা অবশ্যই কইমু যে আসলে রাতের লন্ডনে কারা কারা বারোই আয়। তবে তার আগে কই দুঃখ কথাগুলা, যন্ত্রণার কথাগুলা, বেদনার কথাগুলা যা অন্তর থেকে উপলব্ধি করি। দর্শক, আপনারা জানেন যে সিলেট অঞ্চলের, সিলেট শহর থেকে অদূরে উসমানীনগর গত 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার যে প্রবাসী, লন্ডন প্রবাসী পরিবারের প্রতি যে ঘটনাটা ঘটে গেছে কি, এটা সমগ্র সিলেটবাসী খুবই অনুতপ্ত, লজ্জিত এবং এটা নিয়ে শঙ্কিত। তো আমরা এখনও পর্যন্ত পরিপূর্ণ তথ্য পাইছি না যে কীটা হয়েছে, কিন্তু খুবই খারাপ লাগে যে একটা পরিবারের এত অজরেই ঝরে গেল গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাদের যারা মারা গেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন এবং যারা জীবিত আছেন তাদের পরিপূর্ণ সুস্থতা দান করেন। এবং আমরা যারা এখনও প্রবাসে আসি বা দেশও আসি, আমরা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং যেটাই রেজাল্ট হোক না কেন, যেভাবেই এই পরিবারটা মানুষগুলো মারা গেছে সেটা আইজক কালক টুডে টুমোরো আমরা সামনে আইব। তবে এটা থেকে আমরা নিজেরা যেন সতর্ক থাকি। অনেকগুলো কারণ থাকতে পারে, এই মুহূর্তে ধারণাভিত্তিক কোনো কারণ আমরা কইতাম পারিয়া না, যেহেতু এটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে। ইনশাল্লাহ এটা আইব। তো এর লাগি মনটা কিছু খারাপ। আর আরেকটা কারণে খারাপ সেটা হইল কি যে আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা চট্টগ্রামের মিরসরাই অঞ্চলে হয়েছে, যেটা আপনারা অনেকেই ইতিমধ্যে সকাল থেকে বিভিন্নভাবে সংবাদপত্র এবং সামাজিক মাধ্যম, বিভিন্ন মাধ্যমে আপনারা জানছেন। দর্শক, আমি এই ঘটনাটা হওয়ার আগে একটু আপনাদের দেখাই। এই যে সারিবদ্ধভাবে সুরম্য অট্টালিকাগুলা আপনারা দেখতে পাররা, সারিবদ্ধভাবে সুরম্য অট্টালিকা, এগুলা এই শহর এবং এই রাস্তার এবং অত্র অঞ্চলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করছে, শুধু তাই নয়, এগুলা অনেক ঐতিহাসিক এবং অনেক বড় বড় শক্ত শক্ত বিল্ডিং এবং এগুলোর মধ্যে রয়ে গেছে কি পৃথিবীর নানান ব্র্যান্ডের, বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের দোকানপাট, মাইক্রোসফট, অ্যাপেল থেকে শুরু করি, গুচি থেকে শুরু করি, লকেস্টিচ, যত কিছু আপনার আমি ব্যবহার করি, এই ধরনের অনেক কিছু রয়ে গেছে। দর্শক, একটা জানাইবা যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, কারণ অনেক সময় লাইভে থাকলে সাউন্ড ক্লিয়ার হয় কিনা সেটা উপলব্ধি করতে পারি না। যদি কোনো কারণবশত সাউন্ড অস্পষ্ট থাকে সেটাও আমারে জানাইবা। এই পর্যায়ে যারা আমরা লোকে যোগ দিচ্ছেন শত শত দর্শক, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং লন্ডন শহরের জাগিয়া উঠে এবং সন্ধ্যার পরপর কী প্রকারের মানুষগুলা শহরের অলিগলিতে বাড়িয়ায় এই ডেসক্রিপশনের রূপে, এই বিষয়ের উপরে আলোচনা করার লাগে আইসি। তবে এই পর্যায়ে আমি মাথাত আসলাম আপনাদের লগে যে দুইটা কারণে মনটা খুবই খারাপ হয়ে গেছে। একটা কারণ ইতিমধ্যে কইছি, আর 2 নম্বর কারণ লাগে আজকে চট্টগ্রামের মিরসরাইতে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে। আপনারা জানেন, একটু অসতর্কতার কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটে গেছে। গিয়ে অসতর্কতা আমরা পরে হইমু, সতর্কতার বিষয়টা পরে হইমু। প্রথমে দুর্ঘটনার যে মূল সূত্রপাত সেটা হইল গিয়ে 16 জন বোধহয়, খুব সম্ভবত আমি যদি ভুল না হইয়া থাকি, স্কুলের একটা কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী বন্ধুবান্ধব মিলিয়া তারা পিকনিকও গেছে কোনো জায়গাত, আর যাওয়ার পথে অথবা আওয়ার পথে যে কোনো জায়গাত একটা রেলগেটও ক্রস করার সময়, অর্থাৎ এখানে ট্রেন আর কিন্তু হয়তো মনে করছেন ট্রেন আইতো না, দেরি হইব, ড্রাইভার রিস্ক নিছে গিয়ে চাইছে যে রেলগেটের কোনো ব্যারিয়ার আসিল না, যে কারণে রেল ক্রস করাত গিয়া আকস্মিকভাবে ট্রেনটা আয়া এই গাড়িটার এমনভাবে ধাক্কা দিছে যে অনবোর্ড অন দ্য স্পট প্রায়
11 জন বন্ধু তারা মারা গেছেন, শিক্ষক এবং বন্ধু মিলি সবই 11 জন মারা গেছেন। আর বাকি যারা আসন মারাত্মক মুমূর্ষ অবস্থায় ইন্টেন্সিভ কেয়ারের মাঝে এই মুহূর্তে চিকিৎসারত আসন। সুপ্রিয় দর্শক শ্রোতা অকল, এই ঘটনা থেকে যে জিনিসটা আমরা শিক্ষা গ্রহণ করা প্রয়োজন সেটা হল কি, জীবন চলার পথে আমাদের কখনো উচিত নয় যে আমরা জীবন চলা কখনো উচিত নয় যে ইচ্ছা করি কোনো ধরনের রিস্ক নেওয়া। যেখানে যে আইন আছে, যেখানে যে নিষেধাজ্ঞা আছে, যেখানে যে সাইন আছে, ট্রাফিক সাইন আছে, সেইগুলা মানিয়া চলা এবং সেগুলা অনুপাতে নিজের নিয়ন্ত্রণ রাখাই হইল কি বুদ্ধিমানের কাজ। কারণ জীবন খুবই অল্প সময়ের জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিয়া এই পৃথিবীতে পাঠাইছেন। এই জীবন আমাদের সামান্য ভুলের কারণে নির্দিষ্ট সময়ের আগেও এটা ব্যয় হইতে পারে, ক্ষয় হইতে পারে, ধ্বংস হইতে পারে। আবার একটু সতর্কতা থাকলে মানুষ সুন্দরভাবে তার লাগি অ্যালোকেটেড যে জীবন আছে সেটা একবারে তার চূড়ান্ত সময় পর্যন্ত উপভোগ করিয়া পৃথিবী থেকে সে বিদায় নিতে পারবো। আমরা আজকে যে সমস্ত ভাই হল ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন। তাদের মধ্যে সম্ভবত সবাই মুসলমান আসলা, যারা মুসলমান আসন তাদের যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং যারা অন্য ধর্মাবলম্বী আসন তাদেরও যেন আল্লাহ তাদের নিজ নিজ কৃতকর্ম অনুপাতে যতটুকু মানে অধোকা গাড়িটা খুব দ্রুত গতিতে আইছে প্রতিদান দান করুন। আর তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি সারোয়ার এবং আমার টিম সমবেদনা প্রকাশ করি। আমরা ইতিমধ্যে সিলেটি অনলাইনের ফেসবুকের মধ্যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা এই সমবেদনা প্রকাশ করছি। আর আমরা সবাই যেন থাকে, কারণ সতর্কতার আরেক নাম হইল কি সুন্দর জীবন। সতর্কতা আরেক নাম হইল কি সুন্দর জীবন। এই যে দেখো আমরা এখন রাস্তা ক্রস করতে গিয়েও এখানেও সতর্ক থাকতে ওর, কারণ এখানকার রাতের বেলা হইলে দেখো আমরা কিন্তু প্রায়োরিটি রয়ে গেছে কি এই রাস্তাটা ক্রস হওয়ার মতো গ্রিন লাইট আসিল। তারপরে অনেক সময় রাতের বেলা বিভিন্ন প্রকৃতির মানুষরা রাস্তায় নামিয়া মধ্যপ থেকে শুরু করিয়া অনেক স্ট্রেসের মাঝে হতাশাগ্রস্ত মানুষগুলো পর্যন্ত নামিয়া, যে কারণে তাদের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। যেখানে মনে রাখতে হইব পৃথিবীর যে শহরেই আমরা আসি না কেন, যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সেটা বাংলাদেশ হোক, বিশ্বের উন্নত যে কোনো শহর হোক, যখন রাতের বেলা আমরা চলাচল করবো তুলনামূলকভাবে আমরা একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবো। কারণ অনেক সময় আপনার প্রায়োরিটি আছে। এই যে আমার সামনে এই মুহূর্তে যে গ্রিন লাইটগুলো দেখতে পারা, এটা হলে কি গাড়ির লাগে, গাড়িগুলো যাইব কি এখন কারো উচিত নয় এই লাইটগুলা এদিকে পেডিস্ট্রিয়ান ক্রসিং হওয়া। এখন লাল লাইট জ্বলে গেছে কি যে কেউ ইয়ে হইতে পারবো, কিন্তু একটা যে মনে রাখতে হইব অনেক সময় গ্রিন লাইট থাকলেও আপনার প্রায়োরিটি থাকলেও আপনার আমার উচিত হইল কি যে ডাইনে বায়ু সাইয়া রাস্তা ক্রস হওয়া। কারণ বলা তো যায় না কখন জানি কার মিজাজ খারাপ হয়, কার কত সমস্যা থাকে, কে মদ্যপ, কে ড্রাগ অ্যাডিক্টেড, এগুলো বোঝা যায় না। কোন ড্রাইভার নতুন, কোন ড্রাইভার উন্মাদ, এগুলো বোঝা যায় না। তো সুতরাং নিজের নিরাপত্তার দিকটা নিজেরাই বিবেচনা করতে হবে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যারা আমরা লোকে সরাসরি লাইভ সংযুক্ত আছেন, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে। আজকের এই আনন্দঘন জমজমাট লন্ডনের সন্ধ্যাকালীন সময়ের এই লাইভটা আমি আপনাদের ও কারণে দিলাম যে এই করোনা ভাইরাস এবং বিভিন্ন ধরনের যে দুর্যোগের পর এবং ইউক্রেন যুদ্ধ কারণে যে অর্থনৈতিক সমস্যা আইছে, সব কিছু মানুষের একটা হতাশার মধ্যে ফেলাই দিছে। এরপরও মানুষ আজকে রাস্তায় বারোই আইছে, প্রতিদিনও বারোইয়া, কিন্তু তুলনামূলকভাবে প্রতি সপ্তাহে যখন আমরা এই অঞ্চলগুলো অতিক্রম করি তখন দেখি মানুষের সংখ্যা দিন দিন বাড়ে, পর্যটকদের সংখ্যা এখানে দিন দিন বাড়তে আছে। আবার আমরা যারা লন্ডন থাকি, ইংল্যান্ড থেকে, আমরা আবার পৃথিবীর অন্যান্য দেশেও পর্যটক হয়ে যাইলাম। মোটামুটি মানুষ এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলাইতে পারছে। তারপরও যদিও অর্থনৈতিক বাজারও অনেকটা মন্দাভাব, যা জিনিসপত্রের ঊর্ধ্বগতি, তার উপরে রয়ে গেছে নানান ধরনের সমস্যা, নানান ধরনের রোগ ব্যাধির পাশাপাশি মানুষের মৃত্যু অ্যাক্সিডেন্টে হোক আর স্বাভাবিকভাবে হোক, সব কিছু মিলাইয়া এখনও পর্যন্ত জীবন কিন্তু পুরাপুরিভাবে স্টেবল হয়েছে না। কিন্তু তারপরেও আমরা সবাই নিজের বাঁচার লাগি, আনন্দ করার লাগি, নিজের মন থাকি এবং নিজের অন্তর থেকে অনেকটা ফ্রাস্ট্রেশনকে দূরে নেওয়ার লাগে এবং পারিবারিক জীবনে যাতে সুন্দরভাবে চলতে পারে লাগে মানুষ অবসর সময়টা কাজকর্মের ফাঁকে অথবা কাজকর্মের পরে এইভাবে মানুষ বিনোদনের লাগে একটু বাড়ে আয়, কিছু পয়সা মানুষের খরচ হয়ে যায়, সেটা মুখ্য বিষয় নয়। হয়তো বিভিন্নজন আনন্দর
বিভিন্ন নীতিমালা রয়ে গেছে, বিভিন্ন মাধ্যম রয়ে গেছে। দর্শক, আমি এই মুহূর্তে লন্ডন শহরের রিজেন্ট স্ট্রিটের অত্যন্ত মনোরম সুন্দর চমৎকার সুরম্য অট্টালিকা পরিবেষ্টিত এই সুন্দর জায়গার মধ্যে আছি, যেটা আপনারা দেখতে পারা। আমি সারাও আছি ক্যামেরার পিছনে। আর যারা এই মুহূর্তে আমরা লাইভে যোগ দিচ্ছেন, লাইভটা যদি পছন্দ লাগিয়ে থাকে অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবো। আমরা বারবার আপনার শেয়ার করার কথা কই, কারণ প্রকৃতির সৌন্দর্য তো আমরা সবসময় দেখি, কিন্তু রাতের বেলার কৃত্রিম সৌন্দর্য যেটা, এটা আমরা সবসময় দেখি না। আর যে জিনিসটা এই মুহূর্তে আমি ফিল করি, আর প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি অনুভূতি হইল কি, এই মুহূর্তে নির্মল একটা বায়ু প্রবাহিত হওয়ার যে বায়ুটার কারণে আমি নিজেও খুব প্রশান্তি ফিল করি। আর সেই সাথে সাথে এখানে যারা পথচারী আছে এবং পর্যটক যারা আছে, তাদের চলাফেরা, তাদের মুখভঙ্গিমা, তাদের দেহর যে ভাষা ভঙ্গিমা, সেটা থেকে আপনারা বুঝতেই পাররা কতটুকু প্রশান্তি এবং স্বস্তির সাথে মানুষ রাস্তায় নামিয়ে আইছে। একদিক দিয়ে এদেশের সরকার যেভাবে অনেকটা নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে পারছে, অন্যদিক দিয়ে মানুষও নিজের থেকে নিজেরা নিরাপদ থাকার চেষ্টা করে। এই দেখো একটা রিক্সা আছে সামনে, আমি একটু জুম করি আপনাদের দেখাইব, কারণ সামনে গেলে হে আবার কইব যে এখানে তারে আমি ভিডিও করি। তো এইভাবে এই যে রঙিন রিক্সাগুলো নানান রঙে সাজাইয়া, এবং এগুলো মানে মিউজিক পর্যন্ত আছে, মানুষের আনন্দ দেয়। এদিকে রাস্তা আজকে বন্ধ, সুপ্রিয় দর্শক। এই যে সামনের রাস্তাটা বন্ধ এই কারণে, এখানে ইভেন্টস আছে আজকে। একটা জিনিস মনে রাখবা, লন্ডন এবং আমেরিকা সহ পৃথিবীর প্রত্যেকটা বড় বড় শহর ও নগরও রাতের বেলা কিন্তু অনেক প্রোগ্রাম থাকে। দুইটা কারণে রাস্তা বন্ধ হইতে পারে। এই মুহূর্তে আমি জানি না যে কোন কারণে রাস্তা বন্ধ, বাট আমি ধারণা করি হয়তো বা কোনো প্রোগ্রাম আছে, নয়তো বা কোনো ধরনের রোড ওয়ার্ক আছে। আমরা সামনে যাই, সামনে গেলে বুঝতাম পারবো। অন্যদিক দিয়ে আমার বাম দিকে যে সমস্ত দোকানপাট আপনারা দেখতে পাররা, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে গিয়েও খুবই সুন্দর লাগে রাতের বেলা। যারা অনেক দর্শনার্থীরা শুধুমাত্র রাতে এই জিনিসগুলো দেখাতো রাস্তার মধ্যে নামিয়ে আইন। আমি যে শুরুর দিকে আজকে যে ডেসক্রিপশন দিছি, যেটা বিষয়বস্তু দিছি যে সন্ধ্যার পরে লন্ডন শহরের রাস্তাঘাটে কারা নামিয়ে আয়, তো প্রথম ওই লগি যে শহরের যে সমস্ত স্থায়ী বাসিন্দা আমার মতো, তাদের অনেকেই অবসর সময়টা বিনোদনের লাগি এই রাস্তার মধ্যে নামিয়ে আয়। কীভাবে বিনোদন? নানানভাবে বিনোদন আছে। যেমন আমি ক্যামেরা করিয়ার আপনাদের লগে শেয়ার করিয়ার শহরের অবস্থা দেখাইলাম, এতে আমি আনন্দ পাইলাম। অন্য দিক দিয়া অনেক মানুষ আছে কেনাকাটার লাগি বারোই আইব, সন্ধ্যার পরেও কিছু কিছু দোকানপাট খোলা থাকে। অনেকেই আছে আরেক প্রকৃতির মানুষ আছেন, যারা বিভিন্ন থিয়েটার আছে, নাটকের আছে, মঞ্চ আছে, এগুলোর মধ্যে তারা নাটক দেখবো। অনেকে আছে রাস্তার মাঝে এমনিতেই হাঁটি হাঁটি রাস্তার সুন্দর অপরূপ দৃশ্যগুলা দেখিয়া নিজে যেমন আনন্দ উপভোগ করব, অনুরূপভাবে অন্যরাও আনন্দ দেওয়ার চেষ্টা করব। অনেকে আছে ভিক্ষাবৃত্তি করার লাগেও কিন্তু লন্ডন শহরে রাতের বেলা কিছু কিছু মানুষ বারোই আয়। আমরা ভাগ্যবালা থেকে সামনের দিকে গেলে আমরা ভিক্ষুকদের দৃশ্য পর্যন্ত দেখতাম পারবো। অবশ্যই দর্শক, আমি যত সামনের দিকে যাইমু, শহরের ব্যস্ততা, অলিগলির ব্যস্ততা এবং লন্ডন শহরের জৌলুস চাকচিক্য, এই জিনিসগুলো আরও বাড়বো। যদি আপনারা লগে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবা, আর লাইভটা একটু শেয়ার করবা। যেহেতু ভাই এই মুহূর্তে আমরা লগে সরাসরি লাইভের মাঝে সংযুক্ত হয়েছেন, প্রত্যেকে যদি যার যার ওয়ালের মধ্যে অথবা যার যার পেজের মধ্যে অথবা গ্রুপের মাঝে আজকের এই লাইভটা শেয়ার করুন। আপনি চিন্তা করুক, এই শেয়ার করার মধ্য দিয়ে অনেকেই হয়তো লন্ডন আওয়ার স্বপ্ন আছে, কিন্তু সামর্থ্য নাই অথবা সাধ্য নাই, তারা এই রাতের লন্ডন সৌন্দর্য দেখতে পারবো। এই চলে এক নম্বর। দ্বিতীয়ত হইল কি, অনেক ভাই সকল তাদের জ্ঞান চর্চার লাগি এবং জ্ঞান অর্জন করার লাগি এবং লন্ডন সম্বন্ধে নানা বিষয়ে যারা পড়াশোনা করেন, তাদের পড়াশোনার অংশ হিসাবে লন্ডনের অনেক তথ্য আজকের এই লাইভ থেকে জানিয়ে নেব। সামনে গেলেই আমি আপনাদের কিছু জিওগ্রাফিক্যাল তথ্য দিয়া দিলাম, যেটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আমি অনেকেই আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন, আমি কিছুক্ষণ পরে কমেন্টস পড়ার চেষ্টা করবো। আপনাদের কেউ যদি সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সের মাঝে কমেন্টের মাধ্যমে লিখে জানাইবা। লন্ডন শহরে দেখার কোনো শেষ নাই। আমি যতটুকু আইছি অতটুকু থেকে আবার পিছনের দিকে একটু ফিরাই। এদোকা এখানে রাস্তাঘাটে কীভাবে ভিড় জমছে এবং অনেক ট্রাফিক লাগিয়ে গেছে। কি এই ট্রাফিকগুলা আপনার অক্সফোর্ড স্ট্রিট ওয়া অল দ্য ওয়ে বিভিন্ন দিকে ডাইভারশন ওয়া যাইব গিয়া, এবং এরা সব ফিরতি ট্রাফিক। এদিক দিয়ে যেই ট্রাফিকটা যাওয়ার কথা আছিল, যদিও রোড বন্ধ আছে সামনে, যে কারণে দেখা যায় না। এটা হইল গিয়া আওয়ার ট্রাফিক। আগে এদিকে যত আমি যে কইছিলাম ফকির আছে, ও দেখি লোক আপনারা লন্ডন শহর কিন্তু যে একেবারে যে জাঁকজমকপূর্ণ হইলে, এখানেও যে মানুষের জীবনে দুঃখ নাই, যন্ত্রণা নাই,
এমনটা নয়। অধহকা মানুষ রাতের বেলা রাস্তায়ও কিন্তু লন্ডন শহরে অনেকেই ঘুমায়, তাদের ঘর নাই, সংসার নাই, অর্থ নাই, তারা দিনের বেলা ভিক্ষা করে, রাতের বেলা এইভাবেই মোবাইলও মানে তাদের মোবাইল জীবন আর কি, তারা ভ্রাম্যমান জীবন, তারা এইভাবেই ঘুমাই যায় গিয়ে। বিভিন্ন কারণে গিয়া এরা এটা করে, আমরা সঠিক কারণগুলা তুলে ধরতাম পারতাম না, কারণ হইল গিয়া বিভিন্ন মানুষের বিভিন্ন সার্কামটেন্সেস থাকি যায় কি। তবে একটা কথা হইল কি, কেউ যদি মনে করেন যে লন্ডনের খুব একটা, বা পৃথিবীর শুধুমাত্র লন্ডনে, আপনি আমেরিকার যকা ইয়ত যকা যেন যকা ধোকা তার সকলটা লগে সকলটা লইয়া হে কিন্তু ঘুমায়, তার বিছনা বালি সকলটা তার লগে। আমি ক্যামেরা ঘুরাইলিমো, কারণ দেখলে আবার চিল্লাচিল্লি করবো, বুঝছেন কথা, দূরই থেকে দেখাইমো আপনার তোর ইনশাল্লাহ আপনার লগে থাকা। দর্শক সকল আপনারা দেখোকা, পৃথিবীর অন্যতম একটা রাষ্ট্র, অত্যন্ত উন্নত একটা রাষ্ট্রর অত বালা ব্যবস্থাপনা, এখানকার মানুষ যাতে অভাবে না পায়, এখানকার মানুষ যাতে কোনো অবস্থাতেই দুর্দশাগ্রস্ত না হয়, এখানকার মানুষ যাতে চুরি ডাকাতি বা কোনো ধরনের অপকর্ম লেগে লিপ্ত না হয়, সেই কারণে এখানকার গভর্নমেন্ট বিভিন্নভাবে বেনিফিটের মাধ্যমে, ওয়েলফেয়ার স্টেট বেনিফিটের মাধ্যমে মানুষকে একটা সুবিধা দিচ্ছে। কিন্তু তারপরেও এইভাবে আপনারা দেখতে পারবা যে রাস্তার মধ্যে অসহায় গরিব মানুষ, আসলে এরা কতটুকু অসহায় কতটুকু গরিব সেটা আমরা জানি না। তবে আমার কাছে যতটুকু মনে হয়, বিভিন্ন সময় আমরা যে তথ্যগুলো তুলে ধরি তার থেকে বোঝা যায় যে অনেক সময় যেমন 2008 সালের দিকে বুলগেরিয়া এগুলা থেকে যে সমস্ত মানুষ আইছিল, সরকার 2 বছরও কোনটাকে যারা আনছিল, পরবর্তীতে এরা ফেরত গেছে না, এবং সরকার থেকে কোনো ধরনের সুবিধা না পাওয়ার কারণে এরা অর্থনৈতিক সংকটে পড়ে, এবং তাদের অভ্যাসের কারণেই তারা ভিক্ষাবৃত্তি এবং চৌর্যবৃত্তির মধ্যে লাগিয়ে যায়। অনুরূপভাবে এদেরই ধারাবাহিকতায় অনেক মানুষ এখনো মতো রয়ে গেছে, এবং এই সম্প্রদায়ের মধ্যে আপনারা শুনি আশ্চর্য, বা আমরা এমনও হয়েছে যে কোনো সময় 2-1 বাংলাদেশি মানুষও পাইছি, মাত্র সংখ্যা মানে হাতে গোনা আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বসনিয়া, স্লোভাকিয়া এবং ওয়েস্টার্ন ইউরোপ যেগুলো, ওই সমস্ত অঞ্চলের মানুষগুলা বেশিরভাগ ক্ষেত্রে ভিক্ষাবৃত্তির মানে থাকে। আর বুলগেরিয়া এগুলো মানুষ, লন্ডন অনেক সময় দেখা যায় চৌর্যবৃত্তি বাড়লে তখন যারা ধরা পড়ে তারা এই সমস্ত মানুষও হয়। যাই হোক, মানুষের জীবনে হতাশা, দুঃখ, বেদনা, যন্ত্রণা, অভাব এগুলো থাকবেই। এটা এই উন্নত বিশ্ব যদি থাকে, বাংলাদেশ সহ উন্নয়নশীল এবং অনুন্নত বিশ্বে কী অবস্থা থাকবো সেটা অবশ্যই বুঝতে পারা। আলহামদুলিল্লাহ অনেক ভাই এখন আমরা যোগ দিচ্ছেন এই পর্যায়ে, যারা আমরা লগে যোগ দিচ্ছেন, আমি সারওয়ার আছি ক্যামেরার পিছনে। এই মুহূর্তে লন্ডন শহরও কারা রাতের বেলা 12টায় তার সচিত্র প্রতিবেদন নিয়ে আমি লন্ডন শহরও আসি সরাসরি। এই মুহূর্তে আমি অক্সফোর্ড স্ট্রিট থেকে রিজেন্ট স্ট্রিট পিকাডারির পাশে আইছি, এবং দেখতে পারা এই যে বাসগুলা, অনেক সময় এ ধোকা বাসগুলা খালি হয়ে গেছে গিয়া, একজনও প্যাসেঞ্জার নাই, কোনোটা 1-2 আছে, কিন্তু বাসগুলো তার নির্দিষ্ট সময়ে তার স্টপ থেকে সারি সারি যাইব। ধোকা একজন মাত্র আছে, ও বাসের মাঝে ধোকে এক বই থাকছেন, ও ভিতরে আমি দেখলাম। আর এই বাসের মাঝে তো কোনো প্যাসেঞ্জার দেখেন না। যদি বাসগুলো আউট অফ সার্ভিস থাকতো তাইলে অবশ্য এগুলা লাইট অফ থাকলো, এনে প্রত্যেকটা বাসও অন ডিউটির মাঝে আছে, কিন্তু অন ডিউটির মাঝে আছে, এবং এই ডিউটির থাকিয়া তারা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা পয়েন্টের মাঝে, প্রত্যেকটা স্টেশনের মাঝে আইব, প্যাসেঞ্জার থাকুক অথবা নাহি থাকুক, এগুলা লোকাল অথরিটি এইভাবে সেট করিয়া দিলাইছে। দর্শক অধকা এই বাইয়ে সাফররা এইভাবে যখন সন্ধ্যা নামিয়া আয়, ওই যে আমি কইছি কত প্রকারের মানুষ, ব্যবসায়ী মানুষ আইব, বিনোদন নেওয়ার মানুষ আইব, তারপরে এইভাবে কর্মজীবী মানুষ আইব, কেউ যারা দোকান বন্ধ হয়ে গেছে কি তারা আর একটু সময় এই অঞ্চলের মধ্যে হাঁটিয়া তাদের সময় অতিক্রম করে তারপরে যাইব। আবার যারা রাস্তাঘাট পরিষ্কার করে মিউনিসিপ্যালিটির যে সমস্ত মানুষের সকল আছেন তারাও কিন্তু আইব। একটা রিক্সা আমি আপনার তো দেখাই, খুবই সুন্দর, এটা লাইটিং করছে, এবং এদিকে আর এভাবে লন্ডন শহরে অসংখ্য সুন্দরভাবে রিক্সাগুলা ডেকোরেশন করা হয়, এবং যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এবং এগুলা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, এগুলো অত্যন্ত এক্সপেন্সিভ। এটা কোনো সময় দেখা গেছে যে 10 মিনিট যাইব বা 1 মাইল যাইব 30 পাউন্ড 40 পাউন্ড এইভাবে, কিন্তু এগুলো খুব সুন্দর লাগে। আপনি একটু দেখো এই রাস্তা, এই রিক্সাটা ইয়েলো কালারের, তার মূল রিক্সার বডিটা, এর মধ্যে লাল এবং ইয়েলোর মধ্যে ইয়েলো ফ্লোরেসেন্ট বা কম্বিনেশন লাইট দেওয়ার কারণে অসম্ভব সুন্দর লাগে। দর্শক যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন, আমি সারওয়ার আছি ক্যামেরার পিছনে, এবং আজকে কিন্তু সামনে আইতাম না, হয়তো আপনারা চাইলে আইতাম পারি। তারপর আমি দেখি এই মুহূর্তে আমরা লোকে অনেকেই যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই যে রহমান ভাই আমার কমেন্টের দিকে, হ্যাঁ দুঃখিত আমজাদ ভাই, আসলে আমি ক্রমাগত হাঁটি আর কমেন্টের দিকে আপনি জানেন যে আমি যখন লাইভ করি কমেন্ট পড়া আমার কষ্টকর হয়ে যায়, কারণ
এই মতো অবস্থায় আমি দুইটা ফোন ব্যবহার করতে পারি না, কারণ একটা নিরাপদ সেফটি রয়ে গেছে। যাই হোক, দেখি আপনি কিতা কমেন্ট দিছেন। যে আমজান ভাই উপরের দিকে যাই, ইনশাল্লাহ আমি কমেন্ট পড়ার চেষ্টা করলাম। আব্দুল আজিজ, আমি তো আপনার কমেন্ট দেখিয়া না, আপনি তো কমেন্ট না দিয়ে আমার বিভ্রান্ত কররা। আমজাদ ভাই, আমি তো ওকে, মাশাআল্লাহ। যাই হোক, সুপ্রিয় দর্শক অকল, যে যেখান থেকেই আমরা লোকে লাইভও যোগ দিচ্ছেন, আমি আরও আপনাদের নিয়ে যাইব। আর এই যে বিল্ডিংগুলো দেখো কত সুন্দরভাবে, এইগুলার কারুকার্য, এগুলার যে সাজসজ্জা, এগুলার যে অবস্থান, এগুলার যে আর্কিটেকচার ডিজাইন, এগুলো অসাধারণ। এবং এগুলা শুধুমাত্র বিল্ডিংগুলো 100-200 বছরও নাই, এখানে 300-400 বছরের পুরনো বিল্ডিংগুলোও রয়ে গেছে গিয়া। আমার লগে আমি আপনাদের আরও দেখাইব। দর্শক, সাউন্ড ক্লিয়ার আসেনি এবং আজকের ভিডিও ইমেজ ক্লিয়ার আসেনি, সেটা অবশ্যই জানাইবা। আর যারা এই মুহূর্তে আমরা লগে সরাসরি লাইভও যোগ দিচ্ছেন, তারা এই লাইভটা একটু শেয়ার করে নিবা। আমি সারাও আছি ক্যামেরার পেছনে, এবং হাঁটতে হাঁটতে লন্ডন পিকাডেলি পয়েন্টও আইছি, এবং এই পিকাডেলি পয়েন্টও গেলে আপনারা দেখবা যে কি আলোকসজ্জায় সজ্জিত লন্ডন শুক্রবারের রাত্রেবেলা কিভাবে এই লন্ডন জাগিয়ে উঠে। কারণ এই পয়েন্টে 7টা রোড রয়ে গেছে, কি 7টা রোড শহরের 7 দিকে 7টা এলাকা লগে কানেক্টেড এবং সংযোগ স্থাপন করছে, এবং প্রত্যেকটা রোডও খুবই বিজি। আপনারা এখান থেকে দেখতে পারা যে আলোকর ঝটিকা যত সামনের দিকে আমরা যাইব, ততই আলোকের ঝটিকাটা দেখা যাব। তবে আমি একটু প্রস্তুতি নেই, আর এই ফাঁকে আপনারা একটু লাইনও থাকা, লাইভ দেখতে থাকা। ওকে, আমজাদ ভাই কইছিল যে তানোর কমেন্ট পড়ালে, আমি আসলে চশমা রাতে দেখিও না, কম দেখিয়া পারে। এমডি মাসুক আহমদ মাসুক ভাই অনেক লম্বা একটা মেসেজ দিচ্ছেন, বাট আমি পড়তাম পারি আর না। মাসুক আহমদ মাসুক ভাই, জয় জয় সারওয়ার, জয় জয় সরকার। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে আর কমেন্ট পড়া খাম নাই, কারণ কমেন্ট পড়াটা আমার লাগে একটু কষ্টকর হয়ে যায়। রাতের বেলা আমি যখন লাইভ করি, সঙ্গত কারণে আপনারা জানেন যে আমি চশমা ব্যবহার করি, আর রাতে আমার এমনিতেই সমস্যা হয়, চশমা ব্যবহার করলেও ছোটো ছোটো লেখাগুলো পড়তাম পারি না। দর্শক, এই ওই লগি লন্ডনের ব্যস্ততম এরিয়া, যেটা আমি খোয়াত আসলাম, যে এই শহরও রাতের বেলা এটার নিশাচর শহর পাওয়া হয়। আমরা মানুষের জীবনে অনেক সময় আমরা একে অন্যের অনেক সময় ডং করি বা একটু আনন্দ করিয়া কই যে নিশাচর মানে হইল যিনি রাতের বেলা বিচরণ করেন আগে। তো অনুরূপভাবে এই শহরটা একটা নিশাচর, অর্থাৎ এই শহর তো আর এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে না, কিন্তু এই শহরের মানুষজন, এই শহরের দর্শনার্থী, এই শহরের প্রত্যেকটা স্থাপনাগুলা, এই শহরের যত সাজসজ্জা আছে, এই শহরের যত কিছু আছে, তা যেন মনে হয় চলমান। যে কারণে আমি কই এই শহরটা হইল গিয়া অনেকটাই নিশাচর। আর পিকাডেলি সার্কাস যেটা, এটা তো আপনারা ভালো করে জানেন যে পিকাডেলি সার্কাস ওই লন্ডনের টাইম স্কোয়ারের মতো, ইংল্যান্ডের আমেরিকার টাইম স্কোয়ারের মতো। আমেরিকা গেলে রাস্তা ক্রস করবে। দর্শক, এই ওইল গিয়ে আপনার লন্ডনের মূল এবং প্রধান আকর্ষণ। আমি এই মুহূর্তে আছি লন্ডন পিকাডেলিতে। লন্ডন পিকাডেলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জংশন, যে জংশনটা 7 দিক দিয়ে 7টা রাস্তার সঙ্গমস্থল। যেভাবে পদ্মা মেঘনা যমুনার মিলনস্থল, যেভাবে অনুরূপভাবে 7টা রাস্তার মিলনস্থল বা সঙ্গম স্থান হইল গিয়ে এই পিকাডেলি সার্কাস। এই পিকাডেলি সার্কাস রাতের বেলা জাগিয়া উঠে এমনভাবে যে আপনার তো মনে হইব যে কোথাও যেন কত শত শত বৎসরও তাকে মানুষজন আনন্দ ফুর্তি করছে না, আর হঠাৎ করে একটা আলোকোজ্জ্বল ঝটিকা দেখিয়া মানুষ খুব দ্রুত গতিতে একটা জায়গার মাঝে আইয়া একত্রিত হয়েছে এবং আনন্দ ফুর্তি করে। এইভাবেই মনে হইব এখানে প্রতিদিন যত হাজার হাজার মানুষ আয়, তার একজনও আপনি পরের দিন আইয়া খুঁজিয়া পাইতে নাই, কারণ এখানকার সবাই হইল গিয়ে দর্শনার্থী, এখানকার সবাই হইল গিয়া ভিজিটার। দর্শক, আমি যেটা খুঁজলাম যে এই রাস্তাটা আমি অতিক্রম করিয়া আইছি, যেটা রিজেন্ট স্ট্রিট হয়, তারপরে এদিক দিয়ে রয়ে গেছে কি ফলমল পিকাডেলি, তারপরে হেই মার্কেট থেকে শুরু করি শেফবাড়ি অ্যাভিনিউ এবং কভেন্ট গার্ডেন।
আমরা এখন রাস্তা অতিক্রম কর্ম করিয়া মূল যে পিকাডেলির যে মূল যে জংশন যেখানে আপনারা দেখতে পারেন মানুষজন হাসি করে উল্লাস করে রোদক আমি দূর থেকে দেখাই আনন্দ উল্লাস করে সামনে গেলে হয়তো অনেক মিউজিক থাকতে পারে সেই আনন্দ উল্লাসের দিকে আমরা আপনাদের নিয়ে যাইব অবশ্যই আপনারা লগে থাকা এখানে আইলে যে জিনিসটা মনে হয় যে কোথাও ফুটবল খেলা চলে কোথাও ক্রিকেট খেলা চলে অথবা কোথাও খেলা শেষ হয়েছে মানুষ আনন্দে উৎফুল্ল হয়েছে আনন্দিত করে আসলে তা নয় এখানকার অবস্থাই সবসময় দেখো বাসগুলা কত সুন্দর লাগে এই জায়গার মধ্যে খাড়া হইয়া শুধুমাত্র বাস ট্যাক্সি মানুষের আনাগোনা চলাফেরা মানুষের এগুলা দেখতেই কিন্তু খুবই ভাল লাগে এবং সময় অতিক্রম ওই জায়গায় দর্শক আমরা এখন রাস্তা অতিক্রম করবো এবং লগে থাকা দেখি তারা ইনো কিতা আনন্দ ফুর্তি করে আমরা আজকে আপনাদের দেখাইমু ইনশাআল্লাহ লগে থাকা দেখি এই ভাই বোন হল ইনো অত আনন্দ ফুর্তি কিতা করে দর্শক আমি এই মুহূর্তে আছি লন্ডন পিকাডিলি সার্কাস আপনারা দেখতে পারা যে আগে যেমনটা আমি আপনাদের কইছিলাম যে এই শহরটা রাতের বেলা সম্পূর্ণ অন্য ধরনের ওই জায়গায় এখানকার মানুষজন বারইয়া আয় এবং আনন্দ উল্লাসে পাটিয়া করে এই নমুনা স্বরূপ আপনারা দেখতে পারা যে এই মুহূর্তে এখানে যদি মিউজিক নাই যে কারণে অবশ্য দেখাইতে কোনো অসুবিধা নাই এরা মনে হয় যে কোথাও থেকে আইছে এবং খুবই আনন্দ করে তারা দেখি কিতা করে দর্শক আমি আগেও কইছি যে এই শহরে যারাও আছে এই যে যারা দেখতাম পারেন যত মানুষ এখানে দেখলাম এরা কিন্তু দ্বিতীয়বার এদের দেখতাম না কখনো এরা গ্রুপে আয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট কোনো অর্গানাইজেশনের কর্মচারী অথবা পারিবারিক সফরও আয় এবং এরা আবার এখান থেকে যায় কি যেভাবে আপনি আমি আইয়া যাই কি আজকে যারা এখানে দেখলাম হয়তো আগামীতে কখনোই তাদের দেখতাম না তাদের আনন্দ শেষ হয়ে গেছে কি আর এদিক দিয়ে এটা হলো পিকাডেলি সার্কাসের মূল পয়েন্ট যেখানে মাঝে মানুষজন বয় অনেক আনন্দ এবং অনেক মজা করে অপর প্রান্তে আপনারা দেখতে পারেন সেখানে মিউজিক এবং অনেকটা ফান হয় কিন্তু আমরা অনেক সময় মিউজিকের কারণে গিয়া অনেক নিকটবর্তী হইতাম পারি না নয়তো অনেক ফান আমরা আপনাদের দেখাইতাম পারলাম যারা এই পর্যায়ে আমরা লগে লাইভে যোগ দিচ্ছেন সুপ্রিয় দর্শক হল আমরা চমৎকার সুন্দর একটা এনভায়রনমেন্ট একটা পরিবেশের মধ্যে আছি যেখান থেকে আপনারা অনুভব করতে পারছেন যে আমি যে ডেসক্রিপশন আজকে আপনাদের দিছি এই লন্ডন শহরে রাতের বেলা কারা বারোয়ায় তো এর মধ্যে অনেক ক্যাটাগরির মানুষ আছে যারা আমি যে ক্যাটাগরিগুলো কইমু তার বাইরেও থাকতে পারে একটু মিউজিক বন্ধ হয়েছে দেখি এখানে কিতা ওর লগে থাকা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে ইবাইয়ে কিতা কররা অবশ্য আসলে অনেক মজা কররা তারা অনেক গানই গেছেন কি এখানে অনেক মিউজিক লেটসগো আমরা একটু অন্যদিকে যাই গিয়া আমরা আসলে দেখিতাম চাই আপনার করে ম্যানুয়াল যে সমস্ত মজাদার দৃশ্যগুলো আছে কিন্তু আপনারা জানেন যে ফেসবুক নীতিমালায় কিছু জিনিস রয়ে গেছে কি যে সরাসরি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমরা লাইভও বাজিয়ে উঠে তাহলে পরবর্তীতে এটা সমস্যা হয়ে যায় যে কারণে আমরা এটা দেখাইতাম পারছি না যাই হোক আমরা একটু দূরই আইছি সেখান থেকে পিকাডেলি সার্কাস এবং আজকের লন্ডনের অবস্থা আপনারা দেখা এখানে খাড়া হইলে আমি যেদিক দিয়ে আইছি আমার যে লোকেশন থেকে আইছি সেই লোকেশনটা আপনারা দেখতে পাররা আমি রিজেন্ট স্ট্রিট হয়ে আইছি সুপ্রিয় দর্শক হল এই পর্যায়ে যারা আমরা লগে যোগ দিচ্ছেন আপনারা আশা করি আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যে লাইফটা আমি আপনাদের দেখাইবার চেষ্টা করছি সেখানে আপনারা এটা উপভোগ করছেন আনন্দিত হইছেন এবং লন্ডন সম্বন্ধে সামান্য কিছু হলেও দিতাম পারছে আমি আরেকটু সামনের দিকে যাইমু আরও ভিড়ের মধ্যে যাইমু এবং আপনাদের আরেকটু বিনোদন দেওয়ার এবং আরেকটু লন্ডনের রাতের বেলার যে দৃশ্যগুলা এবং রাতের লন্ডনে খাড়া আয় তা যতটুকু মাতিলাম তার পরিবর্তে বরং দেখাইবার চেষ্টা করি মারতে হয় কন্টিনিউয়াসলি কারণ না মাতলে তো আপনাদের আবার বোঝানি যাইতো না এ ধোকা আলোকোজ্জ্বল লন্ডন যে হই কত সুন্দর করি ওই যে অপর প্রান্তে দেখা কি সুন্দর একটা সেকেন্ড আপনার লাইনও দেখা আমি একটু দেখাইবার চেষ্টা করি বিভিন্ন দোকানপাটগুলা বিভিন্ন রঙে
এখানে ম্যাক্সিমাম দোকানপাট লন্ডনের এই মুহূর্তে বন্ধ হয়ে গেলে গিয়েও কিন্তু এই পিকাডিলি সার্কাসের এই দোকানপাটগুলো খোলা থাকে যেহেতু এখানে ভিজিটাররা আয়। দর্শক অনেকেই আমরা লোকে সরাসরি লাইভে যোগ দিচ্ছেন। তাইফুল ইসলাম কইরা যে বালানি ভাই, আলহামদুলিল্লাহ তাইফুল ইসলাম বালা আছি। মৌলানা আহমদ জুনাইদ আমরা যোগ দিচ্ছেন, ধন্যবাদ মৌলানা আহমদ জুনাইদ। দেখতে থাকা ইনশাল্লাহ। আমরা সৈয়দ মোহাম্মদ নেহাল আমরা লাগে যোগ দিচ্ছেন ভাই, আমিনুল ভাই হ্যাঁ কই ধন্যবাদ নেহাল ভাই, আমিনুল ভাই এই মুহূর্তে কই আসুন আমি সঠিকভাবে কইতে পারতাম না, তবে সম্ভবত তান গড়ের মাঝে আসুন। এখন তো রাত্রে হয়ে গেছে গিয়া। আর ইনশাল্লাহ আমিনুল ভাই তো এই লাইভও দেখতে পারেন, দেখলে শুনবা ইনশাল্লাহ। আর আপনারা অসংখ্য ধন্যবাদ। আসলে মায়াই হয়তো আপনি আমিনুল ভাইয়ের কথা জিজ্ঞাসুন, আমিনুল ভাই দেখিয়ে থাকলে হয়তো মেসেজের মাধ্যমে আপনার এই মেসেজের জবাব দিবা, কিন্তু আমি এই মুহূর্তে আপনার মেসেজের জবাব দিতাম পারি না, যেহেতু আমি একজ্যাক্টলি জানি না আমিনুল ভাই কই আসন। খুবই জমজমাট রমরমা লন্ডন। আমি আজকের লাইভের শুরুতেই কইছি যে এখানে রাতের বেলা বিভিন্ন পেশাপেশি বিভিন্ন ধরনের মানুষ রাতের বেলা বারোই আয় এবং বিভিন্নভাবে তারা নিজেদেরকে বিনোদনের মধ্যে মত্ত রাখে। আর সবচেয়ে বড় জিনিস হইল কি যে শুধুমাত্র লন্ডন নয়, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস থেকে নিয়ে পৃথিবীর যত বড় বড় শহরগুলো আছে প্রত্যেকটা শহরেও যার যার দেশ অনুপাতে, যার যার অ্যাডমিনিস্ট্রেশন অনুপাতে বিভিন্নভাবে বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা যারা ইতিমধ্যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো ভ্রমণ করছেন আপনারা জানেন যে তুলনামূলকভাবে লন্ডনের জীবনের যে ধারা যেটা এটা অনেকটা অন্য ধরনের ব্যতিক্রম আঁকে। এখানে অনেকটা নিরাপত্তা একটু বেশি আছে। এখানে মাল্টি কালচার বা মিশ্র একটা সমাজে আমরা থাকলেও খুব কম রেসিজম বা এই ধরনের কোনো বর্ণ বৈষম্য শিকার হয়, যেটা আমেরিকা এবং ফ্রান্স গেলে বা আরও অনেক দেশ আছে যেগুলোর মধ্যে এগুলো আপনারা অনুভব করতে পারবা। দর্শক যত মানুষ আমার সামনে দিয়া অতিক্রম করিয়া যায় দেখো প্রত্যেকটা মানুষের মুখের দিকে যে সাইন দেখবা যে একটা মানুষের সময় নেই, প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে খুবই ব্যস্ত, যার যার গন্তব্যের দিকে তারা ছুটছে। আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং এই মুহূর্তে ঢুকলাম কভেন্ট গার্ডেনের মাঝে। অত্যন্ত সুন্দর আজকের একটা রজনী, মানে খুব গরমও নয় আর একেবারে ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ এবং মানুষজনে ভরপুর। আজকে আমি যখন এখন থেকে 15-20 মিনিট আগে আমি কইছি যে আজকে ওই লোকে মাসের শেষ, সুতরাং মানুষজন বারোই আইছে। রাত্রে যত গভীর হইব তত মানুষের সংখ্যা বৃদ্ধি পাইব। সুপ্রিয় দর্শক সকল অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা একটু অন্যদিকে নিয়ে যাই আপনাদের। আজকে আপনাদের রিক্সা দেখাইলাম, ওদিকে লাগা সাইকেল দেখাইলাম। হ্যালো ভাই, ভালো আসুনি? সিলেটি আমরা বাংলাদেশি এজন্য পাইছি অবশ্য। যাই হোক সবাই ডেলিভারি দিরা মাথাইরা। আমার আপনারা বিশ্বাস করবেন এই মুহূর্তে আমার নাকর মাঝে একটা খুব মজার ঘ্রাণ আইছে। ওয়াফেল, যারা ওয়াফেল খাইন বা ওয়াফেলের যে সময় বেকারি যে ওয়াফেল আছে আইসক্রিমের মধ্যে দেয়, এগুলা যখন আপনি এগুলা ফ্যাক্টরির দিকে গেলে বা যেখানে বানায় খুবই মজাদার একটা গ্রান থাকে, কিন্তু অন্য ওয়াফেল বানানিও যে কারণে খুবই গ্রান একটা আমার নাকর মাঝে লাগছে। আমি একটুখানে খাড়াও হইতে পার, আপনারা একটু লাইনে দেওয়া। দর্শক এই পিছনের দিকে যে জায়গাটা আমি অতিক্রম করিয়ে আইলাম সেটা হইল গিয়া লন্ডনের সবচেয়ে ব্যস্ততম জায়গা পিকাডিলি সার্কাসের একবারে মেইন পয়েন্ট। এখান থেকে আমি এদিকে আইছি রিক্সা থেকে নিয়ে অনেক কিছু আপনারা দেখছেন, এবং আমার সামনে যে জায়গাটা আছে এই রাস্তাটা হইল কি চায়না টাউন হয়। চায়না টাউন আমরা অনেকবার আপনাদের দেখাইছি, তবে আজকেও আমি চেষ্টা করবো চায়না টাউনে ঢুকার লাগে। তবে তার আগে কভেন্ট গার্ডেনের এই যে খোলা প্রাঙ্গণ যেখানে অনেক ধরনের মজার ঘটনা ঘটে এবং অনেক কিছু এখানে হয়। কেউ যেমন খুশি তেমন সাজো থেকে শুরু করিয়া নানান বেশে নানান ভঙ্গিবায় মানুষজন এখানে আয়। তো আমি একটু রাস্তা ক্রস করার চেষ্টা করি। অনেক রিক্সা এখানে, এবং রিক্সায় কিন্তু লন্ডন শহরের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করছে।
দর্শককে কোন জায়গা থেকে আমরা লোকে সরাসরি আজকের এই লাইভ সংযুক্ত হইছুন। এখন মাত্র রয়েছে আপনাদের দেখাইমু রাতের চায়না টাউন, কারণ এর আগে আমরা গত একটা বা দুইটা লাইভ দিনের চায়না টাউন দেখাইছি। এখন ওই লোকে রাতের ও হোকার ডর করে গিয়ে এমন চিল্লাইলা মনে হইব যে আয়া মারি দিব, আসলে হেতার আনন্দ করে। কারণ এখানে দেখো আপনি মানুষজন কি সুন্দরভাবে বইছন, তারা কেউ চা খাইরা, কেউ কফি খাইরা, কেউ বন্ধু বান্ধব লাগে আড্ডা দিরা, কেউ দূর দূরান্ত থেকে আইসন সে অন্য লাগে দেখা করা। আবার এই কবিন গার্ডেনের মধ্যেই কিন্তু অনেক সময় আপনার দেখা যায় মুসলমান ভাই হল কোরআন শরীফর লইয়া বইবা এবং এখানে দাওয়ার কাজ করবা, সব কিছুই এখানে চলে। অর্থাৎ যার যে অবস্থান আছে সেই অবস্থান অনুপাতে প্রত্যেকটা জিনিস এখানে ঘটে এবং সবই সুন্দর সুশৃঙ্খল এবং নিয়ম কানুনের ভিতরে নিরাপত্তার ভিত্তিতেই এই জায়গাটা চলে। সরকার যথেষ্টভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে, তারপরেও কদাচিৎ একটা দুইটা অঘটনা ঘটি যায়। এটা পৃথিবীর সব জায়গাতে ঘটে, বাট আমি গত 25 বছর থেকে খুব তেমন সমস্যা কখনো পর্যন্ত ফিল করছি না, আলহামদুলিল্লাহ। যেটা হয়তো এখনো পর্যন্ত ঢাকা শহর বা বোম্বে মুম্বাই শহর এগুলোর মধ্যে আমরা নিজস্ব দেশেই এতটুকু নিরাপত্তা আমরা এখনো পর্যন্ত দাবি করতে পারি না। যদিও দেশ সামনের দিকে যা ধীরে ধীরে এবং আরও সামনের দিকে যাইব আস্তে আস্তে। তবে যেই সময় আমরা আজকে এই জায়গা থাকিয়া যে নিরাপত্তা উপভোগ করিয়ার, যেটা ফিল করিয়ার, এই পর্যন্ত আইতে হইলে বাংলাদেশে আরও বহু বছরের প্রয়োজন। ততদিনে এই সমস্ত দেশ সান্দ যাইব গিয়া। আমি কিতা ভুল কইলাম না যে ততদিনে এই সমস্ত দেশ যাইব কি সান্দে। দেখানি আপনারা এখানে কত মানুষ। আমি একটু ক্যামেরা উঁচা করি তাক করি দেখাইবার চেষ্টা করি। আর দর্শক, আমরা আসি লন্ডন শহরের কভেন্ট গার্ডেনও। যারা লন্ডন শহর আইসুন তারা অবশ্যই জানুন, একদিকে রয়ে গেছে কি এই কভেন্ট গার্ডেন। এখানে মধ্যে অনেক সিনেমা আছে, থিয়েটার আছে, অনেক বার্গারের শপ, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস থেকে শুরু করিয়া বিশ্বের বড় ব্র্যান্ডের খাবার দোকান আছে। অনুরূপভাবে এদিক দিয়ে রয়ে গেছে কি সুবিস্তর চায়না টাউন আমরা পরে হয়তো যাইব। আমরা এর আগেও চায়না টাউনও গেছি এবং চায়না টাউন দেখছি পর্যন্ত। এখন আমরা এটা দেখাইবার চেষ্টা করলাম কভেন্ট গার্ডেনও। দর্শক, আজকে এই লাইভটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবা এবং আপনার তো সুচিন্তিত মতামত সেটা আমরা কমেন্ট বক্সে লেখার মাধ্যমে জানাইবা। আর এই পর্যায়ে যারা আমরা লোকে লাইভে যুক্ত হয়েছেন, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং লইয়া আছি আপনাদের লন্ডন কভেন্ট গার্ডেন। আর একটু সামনের দিকে যাই, দেখি কভেন্ট গার্ডেনও এখানকার সর্বশেষ অবস্থা কি। আজকের যে বর্ণনা শুরু করতাম আমরা, যেটা যে রাতের বেলা লন্ডন শহরও কত ধরনের মানুষ আয়া নামে। তো এখানে যত মানুষ দেখলা, সবচেয়ে লক্ষণীয় এবং মজার বিষয় হইল কি, এখানে যত মানুষ দেখলা এরা সব কিন্তু একেবারে 100% আমি কইমু অথবা 99% এরা একেবারে ফরেন ভিজিটার আর কি। এখানে স্থানীয় মানুষের সংখ্যা কম, কারণ স্থানীয় মানুষ আমরা জানি কোন সময় আইলে আমরা লাগে সুবিধা। আর এখানে যারা আয় অনেকে হয় কি তার দিনের বেলা তারা বারোই আইতে পারে না, প্রচণ্ড ট্রাফিক অথবা মানুষের জাম ঠেলাঠেলি ইত্যাদি। তো রাতের বেলা লন্ডন শহরটা অনেকটাই আরামর থাকে এবং আরামপ্রিয় মানুষগুলো তখন ধীরে বারোই আয়। এই যে একটা বিল্ডিং দেখো, এই বিল্ডিংয়ের সৌন্দর্যটাই কিন্তু আপনার আমার দৃষ্টিরে কিন্তু অবনত করব। চমৎকার সুন্দর কারুকার্য খচিত এই সুন্দর বিল্ডিং, যেটা একটা সিনেমা হল। এখানে ক্যাসিনো রয়ে গেছে কি, সিনেমা রয়ে গেছে, আর অনেক কিছু রয়ে গেছে কি। তো যারা যে স্বভাবের মানুষ যে যেটা পছন্দ করে তারা সেইভাবে আয়। আবার এই বিল্ডিংগুলোর পিছনে, এই যে বিল্ডিংগুলো আপনারা দেখরা, এর পিছনে হইল কি সুবিস্তর চায়না টাউন। সেখানে অনেক রেস্টুরেন্ট আছে। ইভেন আমরা গতদিন দেখাইছি এবং আজকেও আমরা দেখাইবার চেষ্টা করবো, এখানে অনেক ইভেন হালাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল খাবার দাবারও পাওয়া যায়। খুবই সুন্দর, খুবই মনোরম। আপনার কল্পনা করতে পারতেন না এই জায়গার মধ্যে বইয়া এত সুন্দর লাগে, এত চমৎকার লাইটিংয়ের কারণে এবং বিল্ডিংয়ের কারুকার্যের কারণে এই জায়গাটা এমনভাবে ফিল করিয়া। যাই হোক দর্শক, যারা যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমরা লগে লাইভে আসলা, আমরা আবারও আপনাদের অবগতির হইলাম যে আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং এই মুহূর্তে কভেন্ট গার্ডেনের এন্ডো আইসি, যেখান থেকে লেস্টার স্কোয়ার শুরু হয়ে গেছে গিয়া। আমরা দেখতাম পারলাম যে এই কভেন্ট গার্ডেনের এই এন্ডো
অসংখ্য অনেকগুলো অনেক অনেক রিক্সা অপর হয়ে গেছে কি আপনাদের একটু রিক্সার বাজারটা দেখাই যারা এই রিক্সা পছন্দ হয় রিক্সারে যারা বালা ফাইন তাদের অবশ্যই আনন্দ লাগবে আর রিক্সা তো আমার প্রত্যেকের একটা অতি প্রাচীন একটা বাহন যেটা আমরা জন্ম থেকে নিয়েই রিক্সা দিয়েই প্রথম বোধহয় আমাদের জীবনের যাত্রা এবং সব কিছু শুরু হয়েছিল তবে বাংলাদেশের যে সমস্ত রিক্সা এই রিক্সার লগে এই দেশের রিক্সার অনেক বিস্তর পার্থক্য রয়ে গেছে কারণ এই রিক্সাগুলা খুবই সুন্দরভাবে সাজানো হয় এবং এগুলো ইলেকট্রিক মনে রাখতে হবে যে এই রিক্সাগুলা ইলেকট্রিক রিক্সা এবং ও দেখো আপনি কত সুন্দর সুন্দর রিক্সা কোনোটা লাল পিঙ্ক হলুদ এবং নানান বর্ণের লাইটিং দ্বারা এগুলো সজ্জিত করা হয়েছে যারা দর্শনার্থী পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যেখানে তারা কখনোই জীবনে রিক্সা দেখছে না এটা আপনারা জানেননি যে পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যারা কখনোই ইয়ে দেখে ও দোকা একটা দৃশ্য দোকা অনেক পাই হল গান গাইয়ে গাইয়ে এদিক দিয়ে আইরা ও দোকা এটা খুবই সুন্দর এরা সব ভিজিটার আপনারা দেখতে থাকুকা এখন বুঝুকা লন্ডন যে কত জমজমাট হয়েছে আর কি যারা এখনো পর্যন্ত লন্ডন আইতেছেন ভিসা লইলকা ভিসার ব্যবস্থা করক্কা কারণ এই মুহূর্তে এখন থেকে নিয়ে আগামী 2-3 মাস পর্যন্ত বা একেবারে নভেম্বর ডিসেম্বর বা পর্যন্ত লন্ডন থাকবো জমজমাট থাকবো এইভাবে যদি গ্রুপে আইন আপনারা নিজেরাও এইভাবে গান টান গায়া একেবারে লন্ডন শহরের আনন্দটারে উপভোগ করতে পারবা চমৎকার সুন্দর এবং অত্যন্ত সুন্দর একটা মনোরম রাত্রি আজকে কিন্তু এই রাত্রিতে যারাই লন্ডন শহরে বারোই আইছে তারা কিন্তু আসলেই উপভোগ করে আমরা দেখতাম পারলাম এই একটা বিশাল গ্রুপ যে গ্রুপটা হয়তো কোনো দেশ থেকে আইছে তারা ভিজিটার তারা একটাই গ্রুপ এবং তারা সবাই একত্রিত এখানে আরও অনেক মজার বিষয় আছে যেটা আমরা আপনাদের কোনো এক সময় যদি সুযোগ হয় তাহলে দেখাইব খুবই জমজমাট দর্শক আশা করি ভালো লাগে লাইভটা প্লিজ শেয়ার করবো আপনারা এবং আজকের এই জমজমাট লন্ডনের যে সর্বশেষ আজকের রাতের চিত্র যেটা অনেক বিচিত্র চিত্র যেটা সেটা আজকে তুলে ধরার চেষ্টা করলাম আমি সারওয়ার কভেন্ট গার্ডেন থেকে এবং এর আগে আমরা অক্সফোর্ড স্ট্রিট ওয়া পিকাডিলি ওয়া দীর্ঘ পথ অতিক্রম করিয়া পিকাডিলি সার্কাস ওয়া আমরা লন্ডন শহরের এই প্রান্ততে পৌঁছেছি যেখানে কভেন্ট গার্ডেন হওয়া হয় আমরা একটু এদিক দিয়ে বারোয়া যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি বারোয়া গেলে আমরা আরও অনেক দৃশ্য দেখতাম পারবো অধকা এই যে গ্রুপটা আছিল এই গ্রুপটা ওদিক দিয়ে গেছে আমরা একটু তারারে ক্যামেরা ধরি তারা কোন দিক দিয়ে যায় অধকা বাসর ভিতরে মানুষের সংখ্যা কম কিন্তু এই বাসটা কিছুটা পরিপূর্ণ আছে কারণ এই মুহূর্তে আমি লন্ডনের চেরিংকো স্ট্রিটও আছি যেটা খুবই ব্যস্ত আর এখানে অনেক রিক্সা আছে ও একটা রিক্সা হোক খুব সুন্দর বর্ণিল এটা একবারে কিতা হয় এটা বেগুনি কালার এবং খুবই সুন্দর লাগে পিছন থেকে রিক্সাগুলো ধরি তেলে দেখবো কত সুন্দর লাগে দর্শক প্রত্যেকটা রিক্সা প্রথমটা বেগুনি কালার এরপরেরটা লাল এরপরেরটা অনেকটা ক্রিম কালার তার মধ্যে লালই আছে এরপরের দুইটা লাল এবং যে দুইটা গেছে গিয়ে একটা ইয়েলো এবং একটা লাল লালটার সামনে সাদা আছে এবং এদিক দিয়ে আরও অনেক রিক্সা হল আর লন্ডনটা হয়ে গেছে গিয়ে রিক্সার শহর আশা করি আপনাদের অনেকের ভাল লাগে আর ভাল লাগে লাইভটা একটু শেয়ার করবো ইনশাল্লাহ আমি স্যারও আছি ক্যামেরার পিছনে এই মুহূর্তে দর্শক আমরা শুরু করছিলাম যে কোয়া যে লন্ডন শহরের রাতের বেলা কোন ধরনের মানুষ আইন এই জিনিসটা দেখাইবা লাগে এবং এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সেটাই দেখাইলাম আর আমি আসি এই মুহূর্তে লন্ডন কভেন্ট গার্ডেন আউকে একটু লেস্টার স্কোয়ারের দিকে ঢুকি তাহলে এই হলো কি লেস্টার স্কোয়ার স্টেশন যেখানে যদি কেউ আমি যতটুকু জায়গা আজকে হাঁটাহাঁটি করলাম অতটুকু জায়গা যদি কেউ হাঁটিয়া দেখতে চান তাহলে এটা একটা স্টেশন যেখানে আপনারা আইতা পারবা এছাড়াও এর আশপাশে রয়ে গেছে কি কভেন্ট গার্ডেন স্টেশন এরপরে রয়ে গেছে কি আপনার অনেকটা কেতা হয় এটারে পিকাডেলি স্টেশন তারপরে অক্সফোর্ড স্ট্রিট বন্ড স্ট্রিট তারপরে হলবন এদিক দিয়ে টটনাম কোর্ট রোড তারপরে চেরিংক্রস স্টেশন এভাবে মানে সারাউন্ডিং এরিয়াত অনেক স্টেশন হল রয়ে গেছে কি যে স্টেশনগুলা যে কোনো একটা ব্যবহার করিয়া আপনি লন্ডন শহরের এই চমৎকার সুন্দর এবং সবচেয়ে জমজমাট যে জায়গা সেটা এই জায়গাটা আপনারা পরিদর্শন করতে পারবা দেখতে পারবা এছাড়াও বিভিন্ন বাসগুলো এদিক দিয়ে আয় আমরা
যতটুকু 29 নম্বর বাস এদিক দিয়ে আয়, আরও অনেক বাস যায় 27 না 29 সম্ভবত এদিক দিয়ে আয়। তো যারা লন্ডন শহর আশপাশে তখন তারা অবশ্যই জানেন যে কোন বাসের লাগে কোন বাসের লিঙ্ক রয়ে গেছে, কোন স্টেশনের লিঙ্ক রয়ে গেছে গিয়া। আমরা আর একটু সামনের দিকে যাই। আজকে আমরা আপনার তোরে দেখাইবার চেষ্টা করছি সকল একটু আসলে মনটা সেই সকাল থেকেই অনেকটা মানিনগর যে আমরা বাংলাদেশি লন্ডন প্রবাসী ফ্যামিলির উপর দিয়া যে ভয়াবহ ঘটনাটা ঘটে গেছে গিয়া, এটা আসলে আমরা সমাজে অনেকটাই নাড়া দিচ্ছে, দুঃখও লাগে, কিন্তু এখনও পর্যন্ত এর মূল রহস্য উদ্ঘাটন হয়েছে না। যখন রহস্য উদ্ঘাটন হয়ে যাব গিয়া তখন আমরা বুঝতাম পারবো আসলে এর পিছনে মূল কারণ কিতা আছে। সেই পর্যন্ত আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে হইব। তবে ততক্ষণে আমরা সবাই নিজ নিজ নিরাপত্তা লাগি চেষ্টা করতাম এবং নিজ নিজ অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যে যেভাবে সতর্ক থাকা যায়, নিরাপদ থাকা যায়। এছাড়াও আজকে যে মর্মান্তিক দুর্ঘটনায় আজকে 11 জন এবং গত সপ্তাহে এইভাবে আরও 11 জন এভাবে বন্ধুরাই আসলে তারা পিকনিকও গেছিল এইভাবে। সেটা আসিল বাস এবং মিনি বাসের সরাসরি সংঘর্ষ। আজকে হইল কি ট্রেন এবং বাসের সংঘর্ষে মারা গেছেন। দর্শক হল আমরা সবসময় মনে রাখতে হইব যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, কারণ অনেক সময় আমরা তাড়াহুড়া করি। আজকের যে ঘটনাটা ঘটছে, ট্রেনের লোকের যে সংঘাতটা হয়েছে, এই সংঘাতটা হওয়ার পিছনে মূল কারণ হইল গিয়া আমরা মানে খুবই তাড়াহুড়া করছি এবং সিগন্যাল মানছি না, এবং আমরা মনে করছি যে বাইকলিনো আসলা বা ড্রাইভার মনে করছে যে ট্রেনটা আওয়ার আগেও যাইব কি, কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের লাগি প্রত্যেকটা জিনিসের একটা সীমা রাখি দিচ্ছেন, সময় রাখি দিচ্ছেন। তাদের সময় এবং সীমা দুটোই কিন্তু শেষ হয়ে গেছিল কি বিধায় তারা তাদের আজকে পৃথিবীতে যাইতে হলো, মর্মান্তিকভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো। তারা তো গেছে কি তাদের রাখিয়া যাওয়া শত শত আত্মীয় স্বজন আজকে অনেক কষ্টের মধ্যে আছে, কান্নার মধ্যে আছে, জীবনের অনেক মানে দুঃখজনক মুহূর্তের মধ্যে আছে। তো আল্লাহ যেন আমাদের সকলরে এই সমস্ত ভয়ানক বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন এবং নিজেরা যাতে সতর্ক থাকতে পারি এই তৌফিক দান করেন, আমি। দর্শক এখন আমি যেটা দেখাইলাম এইটা হইল কি চায়না টাউন। চায়না টাউনটা চাইনিজ ওগুলোর লাগে আমরা যেমন বাংলা টাউন আছে, এটা বিভিন্ন সময় দেখছেন এবং কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সহযোগিতা করছেন। আপনাদের সকলরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সারওয়ার আসলাম এতক্ষণ পর্যন্ত ক্যামেরার পিছনে।